हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सुरजित साथी सिम्पल लाइफस्टाइल नतून एक ब्लग भिडियो सबाइके स्वागत जानाई। आज कयेक मास आगेर भिडियो मामा शशुर घर गिয়েছিল तो सेइखानेर भिडियोटा बानानो छिलो ताई तोमादेर साथे शेयर करलाम। तो शीतला पुजो तारपर राधाकृष्ण मंदिरेर पुजो उद्बोधन आगेर बछर हयेछिलो किन्तु आमरा जेते पाइनि आगेर बछर। आजकेर दिनटा ओई जोन्नो प्रचुर लोकजन खाय, प्राय 10,000 लोकजन खाওয়া দাওয়া হয়। तो এই জন্য আজকে আমরা সময় পেয়েছিলাম তার জন্যই গিয়েছিলাম। ওর বাবার মুরগি ছিল যেতে পারিনি আমরা, তো আজকে ফাঁকা হতে গিয়েছিলাম। চলুন সর্বপ্রথম চলে এসে রাধাকৃষ্ণ মন্দিরে উঠে প্রণাম করে নিলাম। আর যাব ওইদিকে অনেকক্ষণ থাকতে শুনতে পাচ্ছি হচ্ছে যে পালা কীর্তন হচ্ছে। তো চলো তোমরাও একটু আমাদের সাথে শোনো আর আমরাও একটু শুনি। কেন তুমি বলতে পারো না রাধে? বাড়িতে যে আমার বাড়ির শাশুড়ি নরদিনী রয়েছে, একবার যদি শুনে নেয় তবে যে আমার আর রক্ষে থাকবে না গো বুড়িমা। তাই নাকি রাধে? তাই আমি কি করি জানো বুড়িমা? কি করো রাধে? আমি যখন ওই রান্নাঘরের মধ্যে আমি রান্না করতে বসি, তখন এই উনুন ধরাবার সময় ওই উনুনের মধ্যে ভিজে কাষ্ঠ দিয়ে সেই কাষ্ঠ ধোঁয়া হলে আমি যে সেই ধোঁয়ার ছড়াই মদনেকে হাত কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদি বুড়িমা। রাধে তুমি কাঁদো রাধে, তুমি কাঁদো। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো বুড়িমা। তুমি না কাঁদলে বুড়িমা এই জগৎবাসী যে তোমার প্রাণ গোবিন্দের জন্য কাঁদবে না রাধে। আর কি তুমি যত কাঁদবে এই ভক্তবৃন্দ এরাও যে প্রাণ গোবিন্দের জন্য কাঁদবে গো রাধে। বুড়িমা রাধে আর কি হয়েছে শুনবে বুড়িমা? বলো রাধে। ওই প্রাণবধূ আমার প্রাণবধূ একটা সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, এইরকম এত লোকজন খাওয়া দাওয়া এত রান্না বান্না আমি এই প্রথম দেখেছি শুধুমাত্র মামা বাড়িতে। তো এইখানকে এলে সকলের সাথে একটা জয়েন্ট ফ্যামিলি, প্রচুর আনন্দ হয়। 4 মামা 4 মামিমা 2 যা, এখন আবার একটা নতুন যা হয়েছে তার ছেলেরা মেয়েরা, তো প্রচুর আনন্দ হয় সকলের সাথে আর খুব ভালো লাগে। আমি আমার ফ্যামিলিতেও যেমন জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমাকে প্রচুর ভালো লাগে। আর মামা বাড়িতেও আমি আশা থাকতে জয়েন্ট ফ্যামিলি দেখি, তো আমার প্রচুর ভালো লাগে। আর মামা বাড়ি যেতেও খুব আনন্দ লাগে বলতে গেলে। তো তোমাদেরকে এই নিয়ে এসছি, এইদিকে রান্না হচ্ছিলো, ওইদিকে রান্না হয়েছে, এত রান্না হয়েছে যে আমি এই ফার্স্ট টাইম এত রান্না দেখছি বলতে গেলে। এই দেখুন এইটা হচ্ছে বিচা কলা ভাজা, তারপর এইদিকে রয়েছে 10-12 কড়াই পায়েস, ডাল, 2-3 রকম সবজি, চাটনি, মিহিদানা, অনেক রান্না ছিল, অনেক লোকের আয়োজন ছিল। আর তার সামনে দেখতেই পাচ্ছ সবাই এত লোকজন খাওয়া দাওয়া দিচ্ছে, খাবার দাবার রেডি হয়ে আছে পাতারে সবাইকে দিবে বলে। আর সবাই এদিকে খাওয়া দাওয়া করার জন্য বসেও পড়েছে, মামারা এইখানেই আছেন। তো সত্যি বলতে গেলে আজকের দিনে যে মামাদেরকে আমি খুব কম দেখতে পেয়েছি, বাড়িতে দেখতেই পাইনি। এত লোকজনের ভিতরে মানে কাকে খোঁজাবো আর কাকে খুঁজবো না, প্রায় হতভম্ব অবস্থা। আর এইদিকে দেখো বন্ধুরা, যেখানকেই যাই ছোটো মেয়ের জন্য তো এত ভিড়ে খেতে পারবে না, তার জন্য আমি থালা নিয়ে চলে এসেছি। ওর খাবারটা নিয়ে যাব, ও পাখায় বসে মামিমাদের ঘরে ঠান্ডাতে খাবে। আর এইখানে হচ্ছে যে শুভর বউ আমাকে ছাড়েনি, না হলে আমি মান্তু এদের সঙ্গে খেতে বসতাম। ও বলছে না দিদি ভাই এসছো যখন আমার সাথেই খেতে বসবে, তাই হবে। সবাই প্রশান্তি যাবে মহাজি জন্মজনকে আপনাদের চরণ তলে আমরা মেলে যা লাগি।
সুত্তা দিব, সুত্তা 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 বল। পায়েলের সাথে খেয়ে নিয়ে তারপর খোঁজ হচ্ছে যে আমরা তো সকলেই খেয়ে নিয়েছি, বড় মেয়ে মা আগেই খেয়ে নিয়েছে, ওরা আজ 7-8 দিন আগে এসেছিল, তো ওরা সব দেখেছে সবটাই। তারপর খোঁজ হচ্ছে যে বড়মশাই তো এখনও খায়নি, চলো বড়মশাইয়ের খোঁজে যাওয়া যাক। একটু ঘুরেই দেখছি বড়মশাই তো একদম ঘরের সামনেই খেতে বসেছে, মানে টপ টপ করে খাবে আর টুক করে ঘরে ঢুকে যাবে। এত গরম লাগছে প্রচুর, ওই জন্য ও বেচারা আর দূর দিকে যায়নি, সামনেই বসে পড়েছে, তার সাথে ভাগনা বসছে। বিকেল পর্যন্ত পালা কীর্তন হওয়ার পর হচ্ছে যে ধুলট হবে না তা তো হতে পারে না। তো এই দেখুন মান্টু দিদি এরা হচ্ছে যে নাচ করছে, সবাই হাত তুলে তুলে। তারপর হচ্ছে যে মেয়ে ছুটে আসছিল, এই যে মামিমা মাসিকেও কেউ ছাড়েনি, দাদা মাসি সবাই এইখানে নাচ করছে, বলতে গেলে আমার শাশুড়ি মাও নাচ করছে। তো এই যে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরটা, বাইরেটা দেখানো হয়নি, ভাবলাম তোমাদেরকে একটা একটু দেখানো যাক। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো ততক্ষণের জন্য টাটা ও গুড নাইট বন্ধুরা।